আর মাত্র 4 দিনের মধ্যেই ধ্বংস হতে যাচ্ছে স্বপ্নের নগরী ঢাকা। 9 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানবে বলে সতর্কবার্তা দিয়েছে বিশেষজ্ঞরা এবং সেদিন মৃত্যু হতে পারে কোটি মানুষের উপরে, যার ভয়ে ঢাকা ছাড়তে শুরু করেছে লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এখানেই শেষ নয়, সেদিন বাংলাদেশের উপর আঘাত হানতে পারে আরও এক ভয়াবহ সুনামি। কি অবাক হচ্ছেন? কিন্তু এটিই সত্যি হতে যাচ্ছে। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় টানা 7টি ভূমিকম্পে দুলে উঠেছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে আতঙ্কের ছিল 26 নভেম্বর মধ্যরাতে বঙ্গোপসাগর অনুভূত 4.5 মাত্রার ভূমিকম্প। এর ঠিক পরদিন 27 নভেম্বর ইন্দোনেশিয়া আঘাত হানে 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে ইন্দোনেশিয়া বা আন্দামান নিকোবর অঞ্চলে যদি আরও বড় ধরনের ভূমিকম্প ঘটে, তাহলে বাংলাদেশও পড়তে পারে মারাত্মক সুনামির ঝুঁকিতে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ছে যেখানে দেওয়া হচ্ছে গ্রহ নক্ষত্রের হিসাবও। ভূমিকম্পের আতঙ্কে ইতিমধ্যে ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছেন কয়েক হাজার মানুষ, কারণ ঢাকা শহরে রয়েছে প্রায় 20 লাখেরও বেশি ভবন। এর মধ্যে কমপক্ষে 8 লাখ ভবনকে বিশেষজ্ঞরা ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। 5 থেকে 7 মাত্রার ভূমিকম্প হলেই এসব ভবন ধসে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই আশঙ্কার কারণেই অনেক মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে। সব থেকে ভয়ের ব্যাপার হলো 6 ডিসেম্বর ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর ভূমিকম্প দেখতে চলেছে বাংলাদেশ। আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন যে রাজধানীর মানুষ ভূমিকম্পের আতঙ্কে ঘুমহীন রাত পার করছেন। তার উপরে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই একের পর এক পোস্ট সামনে ঘুরছে, যা তৈরি করছে তীব্র ভয় ও নিশ্চয়তা। সত্যি কি 6 ডিসেম্বর সেই ভয়ঙ্কর ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিতে অনেকে আতঙ্কিত, কিন্তু সত্যটা কি? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজে দেখা যাক। বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। তার মাত্রা হতে পারে 6.9 থেকে 9 মাত্রা পর্যন্ত। এটি একেবারে সত্য যে দেশের ঐতিহাসিক অবস্থান সময়কাল বিবেচনা করে বাংলাদেশ একটি সিসমিক টাইম বোমার উপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ যে কোনো সময় বাংলাদেশে আঘাত হানবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পটি। বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মিজ 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে। এই প্লেটগুলো চলাচলের কারণে ভূ অভ্যন্তরে শক্তি জমা হচ্ছে, যা যে কোনো সময় ভূমিকম্পের আকারে মুক্তি পেতে পারে। এখন প্রশ্ন হলো, ঢাকা শহরে যদি 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তাহলে কি অস্তিত্ব থাকবে ঢাকা শহরের? এর উত্তর হলো না। আপনারা জানেন যে ঢাকা শহর জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এবং ঢাকা শহর প্রায় 3,40,00,000 মানুষ বসবাস করে। আর এত বিপুল পরিমাণ মানুষের ভার নিতে পারছে না এই শহর। ফলে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে 1 কোটি বা তার বেশি মানুষের প্রাণহানি ঘটার সম্ভাবনা রয়েছে। ইতিহাস ঘাটতে দেখা যায় গত 100 বছরে বাংলাদেশে কোনো বড় ভূমিকম্প ঘটেনি। তারই ফলাফল হিসেবে এবার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পটি দেখতে চলেছে ঢাকা। গত 100 বছরে প্রতিবেশী দেশগুলোতে একাধিক ভয়ঙ্কর ভূমিকম্পে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। ধ্বংস হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি এবং বহুতল ভবন ধসে পড়েছে। এই সব অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে এখনো বড় কোনো ভূমিকম্প ঘটেনি, তাই জনসচেতনতা কম। অনেকেই জানেন না বড় ভূমিকম্প শুরু হলে কিভাবে নিরাপদ থাকা যায় বা ভূমিকম্পের সময় কি করণীয়। তা দর্শক, এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।